আমাদের বাঁচার জন্য বেঁচে থাকার জন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমরা যেই ইবাদত করি না কেন, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত দেই, দান সদকা করি, যত ধরনের ইবাদত বন্দেগী করি না কেন, সমস্ত ধরনের ইবাদত বন্দেগীর ভিত হচ্ছে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। যেই ইবাদত করি না কেন সমস্ত ইবাদতগুলোর ভিত, মজবুত ভিত হচ্ছে আল্লাহ তাআলার জিকির। কারণ আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা মাউনে বলেছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা কি করে লোক দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাদের জন্য ওয়াইল নামক একটা দোজখ তৈরি করেছেন। তাহলে যেই ব্যক্তির কলিজার মধ্যে জিকির থাকবে, যারা বেশি থেকে বেশি জিকির করে, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এই যারা জিকির করে তারা কিন্তু নামাজটা পরিপূর্ণ হয়। তাদের নামাজ কোনোদিন লোক দেখানো হয় না। তাদের নামাজটা কি, ওই নামাজটাও জিকরুল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই নামাজের মাধ্যমে রব্বে কারিমের সাথে তারা কথা বলে, রব্বে কারিমের সাথে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কথা বলে। এই জন্য আমাদের কি করতে হবে, বেশি থেকে বেশি জিকির করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। অর্থাৎ আমি এটাই বোঝাতে চাচ্ছি, যারা জাকিরিন তাদের সাথে আমাদেরকে সঙ্গ দিতে হবে। যারা জাকিরিন তাদের সাথে আমাদেরকে সঙ্গ দিতে হবে। তাদের জন্য তাদের সাথে বসা, এটা আল্লাহর আদেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ।